সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোন অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? আল্লাহ। দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইলো কাফের। আপনারা বলতেন? কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যে জিহ্বা দাঁতের উপকার করলো, সেই দাঁত প্রায় জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো কালো পিঁপড়া গুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের, ওই যে কামড়াইতো। এই কারণে তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোরে জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়েছে কে? আল্লাহ। আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন, যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত, আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোন খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো,
বাম চোখটা যদি এখানে হইতো কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহ। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো, আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। আচ্ছা, এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর বাম কান যদি বাম বগলের নিচে দিত, আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো, এমনি, ঠিক কিনা? কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে, আজারি সাহেবের কথা শোনা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় না। জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। আবার তিনি কলব দেখিয়ে বললেন, কলব এমন অঙ্গ, এটাই শ্রেষ্ঠ, এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আল্লাহর স্থান দেন, এই কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, মানুষের জন্য ভালোবাসা রাখেন, কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য কলবে জিকির থাকবে কার? আল্লাহ। নাকি কলবে আয়না বসাইবেন? না। অনেকে আয়না বসাই, কি বসায় না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে বলে। আপনারা বসাবেন না তো? জিকির করবেন কার? আল্লাহ। মনিব বলে, তাই তো আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয়, এটা তো অনেক মহাজ্ঞানী রাখাল। মনিব বলে, যা রে লোকমান যা, আর আমার রাখালগিরি করার কোনো দরকার তোর নাই, আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। তোর হিকমতপূর্ণ কথাগুলো সমাজে ছড়িয়ে দে। সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল-লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন।